আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে জেলা নেতৃত্বদের নিয়ে আজকে আমরা সাংগঠনিক বৈঠক করছি যে আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে যারা প্রার্থী দেবে তাদের প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে সমস্ত ব্যাপার নিয়ে ইলেকশনের ব্যাপার নিয়ে আজকে আমাদের সাংগঠনিক মিটিং চলছে। সবগুলা আসনে কি প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে? আপনারা সবাই অবগত আছেন যে লোকসভা নির্বাচনে যেইভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস ফলাফল করেছে এবং বিজেপিকে হারিয়েছে, তাতে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে জনসাধারণ তাদের মধ্যে একটা আস্থা এসেছে। তারা আজকে মনে করছে যে ত্রিপুরা রাজ্যে যে বিজেপি সরকার চলছে সেই সরকারকে যদি একমাত্র কেউ সরাতে পারে সেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে একমাত্র তৃণমূল কংগ্রেস পারবে। তাই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর থেকে আমাদের সঙ্গে প্রতিনিয়ত জনসাধারণ যোগাযোগ করছে এবং বিভিন্ন জেলার জনসাধারণরা তৃণমূল সিম্বলে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে চায়। তাই আমরা আশাবাদী যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা অধিকতম সিটে আমরা দাঁড়াবো এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিরা জিতবে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সভাপতিরা কি আসবে ত্রিপুরায়? নিশ্চয়ই পঞ্চায়েত নির্বাচনে দল যখন সিম্বল দেবে দাঁড়াবে ক্যান্ডিডেটরা তখন প্রচারের জন্য নির্বাচনের প্রচারের জন্য কলকাতা থেকে লোক আসবে। আপনার পরিচয়টা? শান্তনু শাহ, যুব সভাপতি।